হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আবারও একটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের 11,000 শূন্য পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে 37,000 টাকার মতন কিন্তু বেতন থাকবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সিলেকশন হওয়ার পর কিন্তু সম্পূর্ণ নিজ নিজ জেলার যে ব্যাংক আছে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। পুরো গুরুত্বপূর্ণ অর্থাৎ অফিসিয়াল আপডেট তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো, তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এই রকমই রেগুলার বিভিন্ন ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দাও। এবং অবশ্যই তোমরা কোন জেলা থেকে এই ভিডিওগুলো দেখছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি এবং এখানে ব্যাংকের লিস্টগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবং তোমরা যদি এখানে লক্ষ্য করো বিভিন্ন স্টেট ওয়াইজ তোমরা কিন্তু বিভিন্ন রকমের যে গ্রামীণ ব্যাংকগুলো আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। এবং এখানে যে সমস্ত ব্যাংক আছে এখানে সবগুলোই কিন্তু গ্রামীণ ব্যাংক। যেখানে যারা ত্রিপুরা থেকে এই ভিডিওগুলো দেখছো তাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অর্থাৎ আগরতলাতে তাদের পোস্টিং হয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক কোচবিহারে তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। এরপর যারা আসাম থেকে দেখছো তাদের ক্ষেত্রে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক আছে গুয়াহাটিতে পোস্টিং হয়ে যাবে এবং ওয়েস্ট বেঙ্গলে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক মুর্শিদাবাদ তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং এখানে আবেদন করার জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আবেদনের জন্য তোমাদের কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অর্থাৎ বিভিন্ন ব্যাংক তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, মানে ভারতবর্ষের বিভিন্ন গ্রামীণ ব্যাংক তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং আরো দেখো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হাওড়াতে তোমাদের পোস্টিং হয়ে যাবে, আবেদন করার জন্য তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অর্থাৎ বুঝতে পারছো এই সব বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং হবে। এবং যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে নিয়োগটি সেটি তোমাদের IBPS RRB তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হবে, এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। গ্রুপ বি পোস্ট আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 28 মধ্যে। এবং এছাড়াও গ্রুপ এ অফিসার পোস্ট আছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভিন্ন পোস্ট আছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর এবং ম্যানেজার পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 32 বছর এবং সিনিয়র ম্যানেজার পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আর এই সমস্ত বয়স তোমাদের যদি থেকে থাকে এবং তুমি যদি একজন ইউআর এবং EWS ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। কিন্তু তুমি যদি একজন SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তুমি 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে, OBC হয়ে থাকলে 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে এবং PWD হয়ে থাকলে তোমরা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এরপর আসে তোমাদের আবেদন করার জন্য পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন কি প্রয়োজন। যদি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে আবেদন করো সেক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং তোমাদের প্রফিসিয়েন্সি রাখতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য পার্টিসিপেট RRBs। অর্থাৎ তুমি যে জায়গাতে আবেদন করবে সেই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা জানতে হবে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তোমাদের জানতে হবে। আসাম থেকে আবেদন করলে আসামের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু জানতে হবে। অর্থাৎ তুমি যে স্টেটে যে গ্রামীণ ব্যাংকে আবেদন করবে সেই গ্রামীণ ব্যাংকে অর্থাৎ সেই এলাকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাকে কিন্তু জানতেই হবে আবেদন করার জন্য। এছাড়াও তোমাদের ডিজায়ারেবলের মধ্যে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ তোমার যদি কিছু কম্পিউটারের উপর নলেজ থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু এই কম্পিউটারের নলেজটা তোমাদের ম্যান্ডেটরি নয়। আবেদন করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং এর পাশাপাশি তুমি যে ব্যাংক ধরে আবেদন করবে সেই ব্যাংকের অর্থাৎ সেই স্থানীয় ব্যাংকের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমাদের জানতে হবে এই অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে আবেদনের ক্ষেত্রে। আর এটা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ
ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা কিন্তু প্রতিটি পোস্টের জন্য একই রকম ভাবে গুরুত্বপূর্ণ আবেদন করার ক্ষেত্রে। এরপর তুমি যদি অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো বিষয় থেকে তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং এর পাশাপাশি তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে, তুমি যে আরআরবিজ এর অর্থাৎ যে লোকাল ব্যাংক চুজ করে আবেদন করবে সেই স্থানীয় এলাকার এবং সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে আবেদন করার ক্ষেত্রে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এবং ডিজায়ারেবল ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ তোমাদের যদি কম্পিউটারের উপর যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের বাড়তি কিছু অগ্রাধিকার দেওয়া হতে পারে, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, না থাকলেও তোমরা আবেদন করতে পারবে। এবার যারা অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার পোস্টে আবেদন করবে, সেক্ষেত্রে তোমাদের যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র যদি কমপ্লিট হয়ে থাকে উইথ 50% মার্কস, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারির উপর তোমাদের যোগ্যতা থাকতে হবে। এছাড়াও তোমাদের এই পোস্টের জন্য 2 বছরের অর্থাৎ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের উপর তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আবেদনের ক্ষেত্রে। এরপর যারা অফিসার স্কেল 2 পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের ইনফরমেশন টেকনোলজি অফিসার, এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে উইথ 50% মার্কস, যেটা কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজির উপর। এছাড়াও যারা সার্টিফিকেট ইন এএসপি, পিএইচপি, সি প্লাস প্লাস, জাভা এই সমস্ত কোর্সগুলো করা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু ডিজায়ারেবল অর্থাৎ বাড়তি অগ্রাধিকার দেওয়া হবে। এখানেও কিন্তু এই রিলেভেন্ট ফিল্ডের উপর 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এছাড়াও যারা চার্টার অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করেছো অর্থাৎ যারা সিএ নিয়ে পাস করেছো তারাও আবেদন করতে পারবে এবং তোমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। এছাড়াও যারা ল অফিসার আছো অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যারা ল পাস করেছো উইথ 50% মার্কস এবং তোমাদের যদি অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পোস্টে। এবং যারা অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু 50% মার্কস লাগবে গ্র্যাজুয়েশনে এবং প্রেফারেন্স থাকতে হবে ডিপ্লোমা ইন ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রির উপর। এছাড়াও তোমাদের কিন্তু এই রেলিভেন্ট ডিপার্টমেন্ট থেকে মিনিমাম 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। এই হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি যোগ্যতা কি প্রয়োজন এই সমস্ত পোস্ট আবেদনের ক্ষেত্রে, সেই ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে না, তুমি যদি অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এই সমস্ত পোস্ট আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যারা এসসি, এসটি, পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে আবেদন মূল্য 175 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি আবেদন মূল্য জমা করবে। এবং যারা এসসি, এসটি, পিডব্লিউডি বাদ দিয়ে অর্থাৎ যারা ইউআর এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 850 টাকা ইনক্লুসিভ জিএসটি তোমাদের কিন্তু পে করতে হবে, অর্থাৎ আবেদন মূল্যটা পে করতে হবে। এবং যারা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে এসসি, এসটি, পিডব্লিউডি এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 175 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি লাগবে আবেদন মূল্য, এবং ইউআর এবং ওবিসি দের জন্য কিন্তু 850 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি তোমাদের দিতে হবে আবেদন মূল্য। এছাড়াও তোমাদের এই পেমেন্টটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে পেমেন্ট করতে হবে, যেখানে তোমরা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে কিন্তু তোমাদের এই আবেদন মূল্য জমা করতে পারবে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ একটি রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। রিটেন টেস্টের মধ্যে তোমাদের মধ্যে যারা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে কি সিলেবাস থাকছে না, প্রথমে তোমাদের রিজনিং থাকবে 40 খানা কোশ্চেন থাকবে, 40 নম্বরের পরীক্ষা হবে। নিউমেরিক্যাল এবিলিটি থেকে 40টা কোশ্চেন থাকবে, 40 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের 80টা কোশ্চেন থাকবে, 80 নম্বরের পরীক্ষা হবে, 45 মিনিট তোমরা টাইম পাবে। যারা অফিসার স্কেল 1 পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে রিজনিং থেকে 40টা কোশ্চেন থাকবে, 40 নম্বরের পরীক্ষা হবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 40টা কোশ্চেন থাকবে, 40 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ টোটাল তোমাদের 80টা কোশ্চেন থাকবে, 80 নম্বরের পরীক্ষা হবে, এখানেও তোমরা কিন্তু 45 মিনিট টাইম পাবে। এবার যারা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে মেন এক্সামের অর্থাৎ সিবিটি হওয়ার পর তোমাদের সিবিটি 2 অর্থাৎ মেন যে এক্সামটা হবে যেটা অবজেক্টিভ টাইপ হবে, এখানে কি সিলেবাস থাকছে না, রিজনিং থেকে 40টা কোশ্চেন 50 নম্বরের পরীক্ষা হবে, কম্পিউটার নলেজ থেকে 40টা কোশ্চেন 20 নম্বরের পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন 40 নম্বরের পরীক্ষা হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 40টা কোশ্চেন 40 নম্বরের পরীক্ষা হবে, নিউমেরিক্যাল এবিলিটি থেকে 40টা কোশ্চেন 50 নম্বরের পরীক্ষা হবে। টোটাল তোমাদের 200টা কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং যারা অফিসার স্কেল 1 পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু সিলেবাস একই আছে, অর্থাৎ তোমাদের মোট 200 খানা কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে। এখানেও তোমরা কিন্তু এই হচ্ছে তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামের নাম্বারের যে ডিস্ট্রিবিউশন সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই রকম নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের কোশ্চেন পেপার সেট হবে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবং এখানে দেখো কি বলা হচ্ছে না, তোমাদের এক্সাম মিডিয়াম কি থাকবে, অর্থাৎ তোমাদের কোশ্চেন পেপার কিসের উপর সেট হবে। যারা আসাম থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে ইংলিশ, হিন্দি এবং আসামিজ ল্যাঙ্গুয়েজে তোমাদের কোশ্চেন পেপার সেট হবে। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে তোমাদের কোশ্চেন পেপার সেট হবে, অর্থাৎ তোমাদের এই সমস্ত ল্যাঙ্গুয়েজ মাধ্যমের উপর পরীক্ষা দিতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই সমস্ত মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। যেখানে সিঙ্গেল লেভেল এক্সামিনেশন অবজেক্টিভ
যারা যারা অফিসার স্কেল 2 এ আবেদন করবে তাদের ক্ষেত্রে টোটাল তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং অফিসার স্কেল 2 পোস্টে যারা আবেদন করবে অর্থাৎ স্পেশালিস্ট ক্যাডার পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের মোট 240 খানা কোশ্চেন থাকবে, যেখানে প্রফেশনাল নলেজ থেকে 40টা কোশ্চেন থাকবে, 40 নম্বর পরীক্ষা হবে। রিজনিং থেকে তোমাদের 40 খানা কোশ্চেন থাকবে, 40 নম্বর পরীক্ষা হবে। ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 40 খানা কোশ্চেন থাকবে, 40 নম্বর পরীক্ষা হবে। ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 40টা করে কোশ্চেন থাকবে, অর্থাৎ এখান থেকে তোমাদের প্রতিটি পেপারে 20 নাম্বার করে থাকবে। কম্পিউটার নলেজ থেকে তোমাদের 40টা কোশ্চেন থাকছে, 20 নম্বরের পরীক্ষা হবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ডাটা ইন্টারপ্রিটেশন থেকে তোমাদের 40টা কোশ্চেন থাকবে, 40 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ মোট তোমাদের 240 খানা কোশ্চেন থাকবে, কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট টাইম দেওয়া হবে। একই রকম ভাবে অফিসার স্কেল 3 এই পোস্টের জন্য তোমাদের মোট 200 খানা কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবার দেখে নাও তোমাদের কি হিসাবে এখানে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। যেখানে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্ট গুলোতে, যেটা হচ্ছে মাল্টিপারপাস পোস্ট, এখানে আবেদন করো, সেক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, মার্কস অবটেন অনলি ইন দা অনলাইন মেন এক্সামিনেশন। অর্থাৎ তুমি মেন এক্সামিনেশনে যার নাম্বার পাবে তার উপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এরপর যারা যারা অফিসার স্কেল 1 পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে কি থাকছে না, মার্কস অবটেন অনলি ইন দা অনলাইন মেন এক্সামিনেশন উইল বি কনসিডারেড ফর শর্টলিস্টিং ক্যান্ডিডেট। অর্থাৎ যারা যারা মেন এক্সামিনেশনে পাস করবে এবং যাদের বেশি নাম্বার থাকবে তাদের ক্ষেত্রে পরবর্তীকালে ইন্টারভিউতে রাখা হবে এবং ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। অর্থাৎ মেন এক্সাম এবং ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এবং যারা যারা অফিসার স্কেল 3 পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে রিটেন এক্সামে তোমরা যে নাম্বার পাবে এবং তার উপর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এখানেও যারা যারা রিটেনে পাস করবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং রিটেন প্লাস ইন্টারভিউ মিলিয়ে তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এরপরে আসে তোমাদের যে পরীক্ষাটা হবে অর্থাৎ যে এক্সামটা হবে তার টেন্টেটিভ এক্সাম সেন্টার কোথায় কোথায় থাকবে। তুমি যদি আসাম থেকে আবেদন করো সেক্ষেত্রে ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর এগুলো হচ্ছে প্রিলিমিনারি যে এক্সাম হবে তার এক্সাম সেন্টার, এবং মেন যে এক্সামটা হবে তার এক্সাম সেন্টার পড়বে তোমাদের গুয়াহাটি এবং শিলচরে। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের আগরতলা পড়বে প্রিলিমিনারি যে এক্সাম হবে তার এক্সাম সেন্টার, এবং তোমাদের মেন এক্সামের সেন্টারও কিন্তু আগরতলা পড়ে যাবে। এবার যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রিলিমিনারি যে এক্সাম হবে তার এক্সাম সেন্টার পড়বে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে। এবং যারা শর্ট লিস্টেড হবে এবং যাদের মেন এক্সামের জন্য ডাক আসবে তাদের ক্ষেত্রে গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি কিন্তু এক্সাম সেন্টার পড়ে যাবে। তো এবার দেখো তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে সেই ব্যাপারে অফিসিয়ালি কি আপডেট এসেছে সেটা এবার আমি তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটি কিন্তু একদম অফিসিয়ালি আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। যে নোটিশটা আইবিপিএস কিন্তু প্রকাশিত করেছে একদম অফিসিয়ালি নোটিশ শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। আর এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ কে কন্ডাক্ট করবে না, আইবিপিএস কন্ডাক্ট করবে। আর আইবিপিএস এর তরফ থেকে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। এই নোটিশে কি বলা হচ্ছে দেখো, তোমাদের যে প্রিলি এক্সামিনেশন হবে অর্থাৎ কোন ডেটে তোমাদের প্রিলি এক্সাম হবে, যেটা অফিসার স্কেল 1, অফিসার স্কেল 2 and 3 and অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা ক্লারিক্যাল পোস্ট, সেই পোস্টের জন্য তোমাদের আগস্ট মাসের কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে। তারপর 6 সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর এই ডেটে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হবে। এবং তোমাদের মেইন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 9/11/2025 অর্থাৎ নভেম্বর 2025 তোমাদের কিন্তু মেইন এক্সামটা কন্ডাক্ট করা হবে। অর্থাৎ একদম তোমাদের ডেটও কিন্তু জানিয়ে দিয়েছে। এবার তোমাদের নোটিফিকেশন কবে প্রকাশিত করা হবে এবং আবেদন প্রসেস তোমাদের কবে থেকে শুরু হবে সেটা এবার আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কিন্তু তোমরা ডিটেল ইনফরমেশনটা পেয়ে যাবে, নোটিফিকেশনের যাবতীয় ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু 11,000 মতন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। কারণ 2024-এ তোমাদের প্রায় 10,000 প্লাস শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল, কিন্তু এই 2025-এ তোমাদের কিন্তু শূন্যপদ বাড়বে অর্থাৎ প্রায় 11,000 শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হবে এবং তোমাদের আবেদনের প্রসেস শুরু হবে এবং নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে যাবে তোমাদের মে মাস করে। মে 2025-এ তোমাদের কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং তোমাদের জুন মাস থেকে কিন্তু আবেদন প্রসেসও শুরু হয়ে যাবে। অর্থাৎ মে মাসের শেষের দিক করে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং জুন মাস করে তোমাদের কিন্তু আবেদন প্রসেস শুরু হয়ে যাবে। যারা যারা প্রস্তুতি নিতে চাইছো অবশ্যই তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, কারণ আইবিপিএস এর মাধ্যমে যে নিয়োগগুলো করা হয় সেই নিয়োগগুলো কিন্তু একদম জেনুইন ভাবে সঠিকভাবে তোমাদের কিন্তু সেই নিয়োগগুলো করা হয় এবং তোমাদের গ্রামীণ ব্যাংকেই পোস্টিং পড়ে যাবে। অর্থাৎ তুমি যে গ্রামীণ ব্যাংক চয়েস করে আবেদন করবে সেই গ্রামীণ ব্যাংকে তোমাদের কিন্তু পোস্টিং পড়ে যাবে। আর এটা কিন্তু তোমাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। যারা এই অপরচুনিটি গুলোকে কাজে লাগাতে চাও তারা অবশ্যই কিন্তু এখন থেকে তাদের প্রিপারেশন
চালু করে দাও। আর তার জন্যই আমি তোমাদের এই ভিডিওটা প্রোভাইড করছি, কারণ এই ভিডিওটা দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কবে নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং তোমরা যাতে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এবং প্রস্তুতি শুরু করে দিতে পারো তার জন্য। আর এই ধরনের বিভিন্ন ব্যাংকিং ইনফরমেশন পাওয়ার জন্য, জব আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে পারো। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।